হ্যালো মাই ডিভাইন সোল, কেমন আছো তোমরা? বন্ধুরা, আজকের আমি যে বিষয়ের উপর রিডিং করতে চলেছি যে এমন কোন বিগ পারপাস রয়েছে তোমার, যার কারণে তোমার সোল কোনো মতেই স্যাটিসফ্যাকশান পাচ্ছে না, বা তোমার সোল কোনো মতেই তৃপ্তি পাচ্ছে না। সে তুমি যাই করে থাকো না কেন, যতটাই তুমি অ্যাচিভমেন্ট পূরণ করো না কেন, যতই তুমি তোমার পারপাস পূরণ করো না কেন, কিন্তু কোনো মতেই তোমার সোল স্যাটিসফ্যাকশান হচ্ছে না বা স্যাটিসফাইড হচ্ছে না। কারণটা কি? কারণ কোনো একটা বিগ পারপাস রয়েছে তোমার, যেটা সোল পারপাস বলা চলে। সেই সোল পারপাস বা বিগ পারপাস যেটা কোনো মতেই তুমি হয়তো এখনো অবধি খুঁজে পাওনি, বা এখনো অবধি তুমি পেয়েছো খুঁজে, কিন্তু এখনো অবধি সেই জায়গাটাতে পৌঁছতে পারোনি, বা সেটা করতে চাইছো কিন্তু কোনো মতে হয়ে উঠছে না। এমন কোন ধরনের বিগ পারপাস রয়েছে তোমার, যেটা তুমি হয়তো করতে চাইছো এবং যার ফলে তোমার সোল হয়তো স্যাটিসফ্যাকশান পাবে, বা তোমার কাজটাই সেটাই, তোমার সেই কারণেই হয়তো তুমি এই ইউনিভার্সে এসেছো। তো চলো দেখে নিই ইউনিভার্স তোমাকে কোন বিগ পারপাসের জন্য ইউনিভার্সের মধ্যে নিয়ে এসেছে। বন্ধুরা, এটা একটা জেনারেল রিডিং, জেনারেল প্রেডিকশন, জেনারেল গাইডেন্স, তাই যতটা রিজনেট করবে ততটাই নেবে, আর যেটা রিজনেট করবে না সেটা ছেড়ে দেবে। কোন বিগ পারপাস রয়েছে তোমার জীবনে, বা এমন কোনো বিগ পারপাস রয়েছে যেটা হয়তো তোমার ফ্যামিলিও বুঝতে পারছে না তোমাকে, বা তুমি নিজেও হয়তো এখনো অবধি খুঁজে বেড়াচ্ছ, বা হতে পারে যার কারণে তোমার সোল হয়তো এখনো অবধি সেটাকে সার্চ করে চলছে, যে ধরনের বিগ পারপাস তোমার মধ্যে রয়েছে। কতগুলো এসেছে। দ্য ডেভিল, সান, ওকে, the high priestess, 3 of pentacles, 4 of wands, the emperor, okay, top of the deck হচ্ছে 4 of cups। 4 of cups বলতে কি বোঝায় বলো দেখি বন্ধুরা? হতে পারে হয়তো তোমার মধ্যে যেটা রয়েছে, তোমার হয়তো সোল কোনো মতেই স্যাটিসফ্যাকশান পাচ্ছে না। কেন বলো দেখি? কারণ তোমার সোলটা হয়তো এখনো অবধি জাগেনি। যে কাজের জন্য হয়তো তুমি নিজেকে, তোমাকে ইউনিভার্স হয়তো তৈরি করছে, সে কাজের জন্য হয়তো তোমার সোল এখনও জাগেনি। আর যার ফলে কী হয়েছে বলে দিই, তুমি যাই পাও না কেন, যেখানেই তুমি যতটা অ্যাচিভমেন্ট পূরণ করো না কেন, কোনো মতেই তোমার সোল স্যাটিসফ্যাকশান পাচ্ছে না বা সন্তুষ্ট হচ্ছে না, এবং যার ফলে তুমি এখনও হয়তো সেই জায়গাটাতে, সেই যাই কাজ করো না কেন তার মধ্যে তুমি সন্তুষ্ট বোধ না করার ফলে তোমার মধ্যে মনে হচ্ছে যেন এখনও অবধি তুমি সেম জায়গাতে বসে রয়েছো বা সেম জায়গাতে পড়ে রয়েছো। হয়তো তোমার পারপাস আলাদা, কিন্তু তুমি হয়তো অন্য এমন কোনো এনার্জিতে রয়েছো যেটা তোমার কাজ নয়, আর যার কারণে তোমার সোল হয়তো সেই জায়গাটাতে তোমাকে হয়তো কোনো মতেই এগোতে দিচ্ছে না। আবার হতে পারে কি বলো দেখি, তোমার সোল না জাগার ফলেই তোমার আশেপাশের যে মানুষগুলো, বা এই যে, চলো এটাকে সাইডে রেখে দিই এবার। তোমার সোল না জাগার ফলে কি হয়েছে বলে দেখি, যেখানে হয়তো তোমার মধ্যে যে অবসেশন রয়েছে, বা এমন কোনো হয়তো এনার্জিতে রয়েছে যেখানে হয়তো তোমার আশেপাশের মানুষদের, তোমার সোল হয়তো জেগেছে কিন্তু তোমার সোল হয়তো জাগতিক সোল, মানে তোমার মধ্যে হয়তো এমন কোনো মনোভাব হয়, তুমি কি করে বুঝবে যে তোমার সোল জাগতিক সোল? মানে বাইরে এবং ভিতরে দুদিক দিয়েই হয়তো তোমার সোল জেগেছে। কারণটা একটাই, তুমি তখনই বুঝবে যখন দেখবে তোমাকে কেউ কোনো কিছু বললে, কোনো কিছু ধরো কোনো খারাপ কিছু বলছে, বা তোমার সঙ্গে খারাপ আচরণ করছে, বা তোমাকে যখন অকারণে তোমার সঙ্গে কেউ কম্পিটিশান করছে, অকারণে তোমার সঙ্গে হিংসে করছে, যখন দেখছো যে তোমার কোনো দোষ নেই কিন্তু তবু তোমার সঙ্গে সেম এই ধরনের কাজ চলছে, আর যখন তোমার সোল তার ফলে দুঃখী হচ্ছে, যখন তোমার মধ্যে সেই জিনিসটা তোমাকে খুব সেন্সিটিভভাবে তোমাকে আঘাত করছে, এবং যার কারণে তোমার মধ্যে হয়তো সেন্সিটিভ মনোভাবটা অনেক বেশি, কারণ সেই মানুষের সোল জাগতিক হয়, সেই মানুষের সোল জেগে থাকে যখন সেই মানুষের মধ্যে সেন্সিটিভ মনোভাব থাকে, যখন তার মধ্যে ইমোশন থাকে। দেখো, ইমোশনলেস মানুষ কখনো সেন্সিটিভ হতে পারে না, আর সেন্সিটিভ মানুষ তো কখনো ইমোশনলেস হতে পারে না। কারণ কি? কারণটা হচ্ছে সেন্সিটিভ মানুষদের মধ্যে ইমোশন থাকে, আর সেই ইমোশনটাই মানুষকে তার সোল সম্বন্ধে জাগতিক করায়। যখনই তোমার আশেপাশের মানুষরা তোমাকে নিচে দেখায় বা ছোট করে বা অপমান করে বা তোমার সঙ্গে খারাপ আচরণ করে, এবং তার ফলে তোমার সোল যখন দুঃখ পায়, কষ্ট পায়, এবং তুমি তার বিরুদ্ধে যখন প্রতিবাদ করো বা তুমি সেখানে কোনো অ্যাকশান নাও, তখন বুঝে নেবে যে তোমার সোল কিন্তু
জাগতিক, মানে তোমার সোল জেগে আছে, বাইরে কেন ভিতরে কেন, তুমি দুদিক দিয়েই কিন্তু সমানভাবে জাগতিক। কিন্তু অনেক মানুষের কি হয় জানো তো, ধরো এই যে ডেভিল, তোমার আশেপাশের মানুষরা হয়তো এমন ধরনের সোল যারা হয়তো একই ভুল বারবার করছে, কিন্তু তবু তার মধ্যে কিন্তু কোনো চেঞ্জ নেই। সেই ভুল থেকে যে শিক্ষা নিয়ে যে নতুন সেই ভুলটাকে না করার যে একটা প্ল্যানিং বা না করবে এরকমই ধরনের যে চিন্তা ভাবনা, সেটা কিন্তু নয়। কিন্তু তারা সেম ভুল, একই ভুল বারবার ধরে করছে, অথচ সেই ভুলকে অ্যাকসেপ্টও করছে না। তখন বুঝে নেবে যে সে মানুষগুলোর সোল কিন্তু জেগে নেই। তারা অ্যাকচুয়ালি বাইরে থেকে তো দেখে, মানুষরা দেখে মনে করবে যে জেগে রয়েছে, কিন্তু আসলে তাদের সোল জেগে নেই। কারণ তারা সেম ভুল যখন করছে এবং সেমভাবে সেম নর্মাল জিনিস যেমনভাবেই করছে, তারা নিজেদের ভুলটাকে প্রথম কথা অ্যাকসেপ্ট করে না। দ্বিতীয় কথা, তারা যে অন্যের প্রতি যে হিংসা করা বা হিংসে করা, ঘৃণা করা অকারণেই, কোনো কারণ নেই, কোনো পারপাস থাকে না, জাস্ট অকারণে। যখন তোমাকে ধরো তোমার সোল যদি জাগতিক সোল থাকে এবং তোমার মধ্যে যদি একটা সোল পারপাস থাকে, বিগ পারপাস থাকে, আর তোমার মধ্যে যদি নলেজ থাকে, তুমি যদি ধরো গ্রাউন্ডেড থাকো এবং তোমার মধ্যে তুমি বুঝতে পারছো যে এটা অন্যায় হচ্ছে বা এটা খারাপ জিনিস, তোমার আশেপাশে যখন এনভায়রনমেন্ট টক্সিক হয়ে থাকে না, তখন তুমি সেটা বুঝতে পারো যে টক্সিক এনভায়রনমেন্ট বা তোমার সঙ্গে অকারণে কেউ কম্পিটিশন করছে, কোনো কারণ নেই। হয়তো দেখা যাবে তার ডিপার্টমেন্ট আলাদা। যদি কেরিয়ারে দেখা যায়, তুমি হয়তো একটা কোম্পানিতে জব করছো, তুমি হয়তো সেই কোম্পানিতে যে কোম্পানিতে জব করছো সেখানে হয়তো অকারণেই অন্যের ডিপার্টমেন্ট, তোমার ডিপার্টমেন্ট আলাদা, কিন্তু সেই ডিপার্টমেন্টে কী হয় বলে দেখি, অন্য ডিপার্টমেন্টের লোকেরা হয়তো কিছু কিছু মানুষ হয়তো দেখা যাবে তোমার উপর হিংসে করছে, কম্পিটিশন করছে, কিন্তু ডিপার্টমেন্ট আলাদা, তারপরেও কিন্তু তোমার উপর হিংসে করছে, কারণ তুমি টার্গেট পূরণ করছো, তোমার কাজ যেটা করছো সেটা অ্যাচিভমেন্ট পূরণ করছো। কিন্তু সেই হিসেবে যখন সেই মানুষগুলো যখন তোমার উপর হিংসে করছে, তুমি সেটা হয়তো বুঝতে পারছো, কিন্তু কেন করছে সেটা তুমি বুঝতে পারছো না। কারণটা একটাই, কারণ তোমার সোল জেগে রয়েছে, তাই তুমি বুঝতে পারছো যে তোমার সঙ্গে অকারণে কম্পিটিশন করছে, অকারণে হিংসা করছে এবং পিঠ পিছে তোমাকে বুলি করছে বা তোমাকে গান্দি পলিটিক্স করছে। কিন্তু সেই জায়গায় যখন তাদের মধ্যে তাদের সোল জেগে নেই এই কারণে, কারণ তারা নিজেরাও জানে না যে কেন করছে, কিসের জন্য করছে, কারণ ডিপার্টমেন্ট আলাদা, প্রত্যেকটা ডিপার্টমেন্ট তো আলাদাই থাকে, তোমার ডিপার্টমেন্ট আলাদা, অথচ অন্য ডিপার্টমেন্টের মানুষ আরেকটা ডিপার্টমেন্টের মানুষের কাছে কেন এমনি অকারণে হিংসা করবে, তুমি সেটা জানতে চাইছো। কিন্তু তারা যারা হিংসা করছে বা কম্পিটিশন করছে, তারা কিন্তু জানতে পারছে না যে কেন তারা এরকমই করছে, কিন্তু করতেছে, কিন্তু সেই হিংসে করতেছে, কম্পিটিশন করতেছে এবং তোমাকে নিয়ে চর্চাও করতেছে, সমালোচনা করতেছে, সবই করতেছে। এবং এর ফলে কী হচ্ছে বলো, কি তোমার যাতে সমস্যা হয়, তোমার যাতে, সেটাও সব রকমভাবে চেষ্টা করছে। কারণটা একটাই, কারণ তার সোল জেগে নেই। তাকে বাইরে থেকে তো জাগতিক মনে হয়, কিন্তু আসলে তার সোল যেটা জাগা, যেটা যে গ্রাউন্ডেড থাকা বা যে নিজের কাজের প্রতি যে ফোকাস থাকা বা নিজেকে কিভাবে গ্রোথ করবে, নিজেকে কিভাবে সাকসেসফুল করবে, সেদিকে কিন্তু তার চেষ্টা নয়। চেষ্টা কি অন্যজনের কিভাবে, অন্যজনকে কিভাবে নিচে করবে, কিভাবে ছোট করবে, বা কিভাবে সে বুলি করবে, বা কিভাবে তাকে নিচে ধরে টেনে রাখবে যাতে সে না গ্রোথ করতে পারে, উন্নতি করতে পারে, যাতে তার না সোল পারপাস পূরণ হয় বা তার যাতে না টার্গেট পূরণ হয়, সেই জন্য চেষ্টা করা। তো এই জায়গাটা থেকে বলা হচ্ছে যে সোল তো সবারই জেগে থাকে, বাইরে থেকে দেখে মনে হয়, কিন্তু সবার কিন্তু সোল জেগে থাকে না। কারণ অনেকের সোল জেগে থাকলেও বাইরে থেকে দেখে মনে হবে যে তার সোল জেগে আছে, কিন্তু কোনো মতোই নয়। কারণ সেই মানুষটাকে দেখবে, যে মানুষের সোল জেগে থাকে না, তার মধ্যে দেখবে গ্রোথ আসে। সে একটা ভুল, কোনো কিছু ভুল যখন করে না, সেই ভুলটা থেকে না শিক্ষা নেয়, এবং শিক্ষা নিয়ে সেই দ্বিতীয়বার সেই ভুলটা না করার জন্য আপ্রাণ চেষ্টা করে, এবং তাকে যদি ফোর্সও করা হয় তারপরেও সে কিন্তু সেই ভুল থেকে দূরে থাকার চেষ্টা করে এবং তার জন্য সে স্ট্যান্ড নেয়। কিন্তু যে মানুষের সোল জেগে নেই, বা যে মানুষ কি বলা চলে, ভুল করার পরেও সেই ভুলটাকে অ্যাকসেপ্ট না করে সেই ভুলই আবার ডবল বার করার চেষ্টা করে, তখন বুঝে নেবে যে তার সোল কিন্তু জেগে নেই। আবার দেখবে যখন যে মানুষের সোল হয়তো কিভাবে জেগে রয়েছে, কারণ যখন দেখবে যে তুমি অকারণে চিৎকার করছো, অকারণে কোনো কিছু বললেই, কোনো কিছু দেখলেই অকারণে হঠাৎ মাত্র এক্সাইটমেন্ট হয়ে যাচ্ছে, এক্সাইটেড হয়ে যাচ্ছ। যখন কোনো মানুষ অকারণে এক্সাইটেড হয়ে যায় কোনো কিছু একটা শুনবে, হয়তো দেখা যাবে তার এজ যথেষ্ট হয়েছে, এক্সপিরিয়েন্সড মানুষ, তোমার দেখো মানুষরা জন্ম থেকে যত বয়স বাড়ে ততই তো এক্সপিরিয়েন্স হয়, কিন্তু এক্সপিরিয়েন্স যতটাই হয় ততটাই ম্যাচুরিটি আসে, কিন্তু সেখানে দেখা যায় যে সেই ম্যাচুরিটি সেই লেভেলে আসেনি সেই মানুষের, কিন্তু সেখানে তুমি দেখা যাবে তার থেকে বয়সে অনেক কম, কিন্তু তোমার মধ্যে এক্সপিরিয়েন্স অনেক কম থাকার ফলেও তুমি ম্যাচুরিটি এসে গেছে, এবং সেই জায়গায় দেখা যাবে এজ ডিফারেন্স থাকার ফলেও তুমি ধরো যে কোনো জিনিস, যে কোনো প্রবলেম আসুক না কেন তোমার জীবনে, তুমি হয়তো সেই জায়গাটাতে না ধৈর্য ধরে রাখো, শান্ত হয়ে থাকো এবং সেই প্রবলেমটাকে কী করে সলভ করবে সেটার চেষ্টা করো। কিন্তু অপর পাশে যার সোল জেগে নেই, সে কী করে বলে দেখি, হঠাৎই এক্সাইটেড হয়ে যায় এবং কি করবে না করবে খুঁজে পায় না। আমি একটা ম্যাগাজিনে দেখেছিলাম, ফোর্বসের ম্যাগাজিনে, খুব যেখানে ওই করা হয় ফটো, যেখানে ফটো অফ দ্য ইয়ার বলা হয়, যে
হয় না, প্রত্যেক বছর বছর পাবলিশড হয়। তো সেখানে একটা ম্যাগাজিনে দেখা গিয়েছিল যে একজন মানুষ যে সমুদ্রের পাশে বাড়ি, একটা ছোট ঝুপড়ি, সেই ঝুপড়ির মধ্যে সে জানলার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্থির হয়ে দেখছে কি না সমুদ্রের মধ্যে ঝড় উঠছে, ভীষণ পরিমাণে ঝড় চলছে, মানে জলের মধ্যে মারাত্মকভাবে ঝড়ের সঙ্গে জল খুব স্রোত বইতেছে, উচ্ছল উচ্ছল হচ্ছে আর কি। তো সেই মানুষটা স্থির হয়ে সেই জানলা দিয়ে দেখতেছে সেই জলকে। সেখান থেকেই বোঝা যায় তার সোলটা জাগতিক। কেন না, সে কিন্তু বাইরে যে আচরণটা সেটা সে দেখছে, অনুভব করছে এবং সে বুঝতে পারছে যে কি হতে চলেছে, কিন্তু তারপরেও সে স্থির হয়ে ধৈর্য ধরে দেখতেছে। তারপরেও সে কিন্তু এক্সাইটেড হয়ে যায় না বা চিৎকার চেঁচামেচি করেন, চুপচাপ করে সেই জিনিসটাকে অনুভব করতেছে এবং বুঝতে পারতেছে। সেই জায়গাতে বোঝা যায় যে সেই মানুষটার সোল জাগতিক, সে এক্সপিরিয়েন্সড মানুষ, ম্যাচিওর্ড মানুষ। যেখানে যে কোনো সমস্যা আসুক না কেন সে অতিরিক্ত কিন্তু আবেগে ভেসে যায় না। যেখানে হয়তো সে নিজেকে চুপচাপ শান্তভাবে একটা সেই প্রবলেমটাকে সলভ করে বা সেই জায়গা থেকে নিজেকে কি করে বের করে নিয়ে আসবে সেটা ভাবে। তো সেই জায়গায় হয়তো তোমার মধ্যে সোল জাগতিক রয়েছে, কিন্তু তোমার আশেপাশের মানুষদের হয়তো সোল জেগে নেই। এবং যখনই দেখবে যে তোমার মধ্যে জাগতিক সোল থাকার ফলে কি হয় জানো তো, তুমি সব কিছুই বুঝতে পারো আগে থেকে। যেখানে হয়তো তোমার আশেপাশের যে মানুষগুলো তারা কিন্তু বুঝতে পারে না, তারা কিন্তু জানে না যে আসলে তাদের সোল, তারা ভাবে যে তারা সবই বুঝছে, আর সেই বোঝাটাকে তোমার উপর চাপিয়ে দিয়ে তোমাকে নানানভাবে ভুলভালভাবে বোঝানোর চেষ্টা করে। কারণটা একটাই, কারণ তুমি হয়তো যতটা তুমি বোঝো নিজের সম্বন্ধে, কিন্তু তোমার আশেপাশের যে মানুষগুলো যাদের হয়তো সোল জেগে নেই বা যাদের মধ্যে হয়তো এইরকম ধরনের একটা মনোভাব থাকে যে ভুল হয়েছে হয়েছে ব্যাস ভুলে যাবো, কে ভুলে গিয়ে আবার নতুন করে কোনো কিছু শুরু করো, সেখান থেকে শিক্ষা নেওয়ার দরকার নেই। এবং সেখান থেকে কোনো রকমের যে একটা সেই ভুল যাতে দ্বিতীয়বার না করতে হয়, সেই ভুল যাতে দ্বিতীয়বার না আসে, বা জীবনে সেই সমস্যা যাতে দ্বিতীয়বার না আসে, সেই যে চেষ্টা করা, সেটা চেষ্টা করার দরকার নেই। ও হয়ে গেছে, ওকে ছেড়ে দাও, ভুলে যাও, আবার নতুন করে আবার একটা ভুল করা শুরু করলো। মানে এইভাবে যে তোমাকে যে ভুল পথে চালিত করা বা ভুলভাবে তোমাকে পরিচালিত করা বা ভুল দিকে তোমাকে বয়ে নিয়ে যাওয়া, সেই জন্যই তোমাকে একটা ফ্যান্টাসি জগতের মধ্যে ফেলে দেওয়া হয়। মানে যেখানে হয়তো তুমি ভাবছো যে কিভাবে তুমি কি সেই জায়গাটা থেকে বেরিয়ে এসে তুমি একটা ভালো দিকে ঘুরবে, সেটা না করে তোমাকে কি করা হয়, অন্যদিকে মোড় দেওয়া হয়। আর সেই জন্য সেই চেষ্টাটা তারা করে থাকে। আর যেখানে তোমার যে সোল, তোমার সেই সোল কখনোই স্যাটিসফ্যাকশন পায় না, কারণ তোমাকে তারা চেষ্টা করবে তোমার সোল পারপাস যাতে তুমি না বুঝতে পারো, বা তোমার যে বিগ পারপাস রয়েছে, বা তোমার যে সোল ডিসস্যাটিসফ্যাকশন রয়েছে বা ডিসস্যাটিসফাইড হচ্ছে, সেটা জানার দরকার নেই। এবং তাদের নিজেদেরও সোল কিন্তু সেখানে স্যাটিসফ্যাকশন পাচ্ছে না, কারণ তারা তো অন্যদিকে ঘুরছে। তাদের তো বাইরে থেকে তারা মনে করতেছে যা করতেছে সবই ঠিক করতেছে, একের পর এক ভুল করে যাচ্ছে, সেই ভুল থেকে শিক্ষা না নিয়ে নতুনভাবে চলে যাচ্ছে। কিন্তু সেইখান থেকে কি হচ্ছে বলে দেখি, সেই জায়গাটা থেকে তোমাকেও সেই হয়তো সেই রকমের একটা পরিবেশের মধ্যে হয়তো তুমি ফেসে রয়েছো বা যে বুঝে রয়েছো, যেখান থেকে হয়তো তুমি বেরোতে চাইতেছো, এবং কিন্তু তোমার মনে হচ্ছে যেন সেই জায়গাটাতে তুমি হয়তো অবসেসড হয়ে পড়েছো, বা তোমার মনে হতে পারে যে তোমার প্রতি কেউ অবসেসড হয়ে পড়েছে, যার কারণে তোমাকে হয়তো সে ছাড়তে চাইছে না। এবং এর ফলে কি হয়েছে, তুমি সেই যে বাউন্ডারিটা এখান থেকে যদি তোমাকে বেরোতে হয়, তো তোমাকে সেখান থেকে বেরোতে গেলে কি করতে হবে, তোমার জন্য বাউন্ডারি সেট করতে হবে। কারণটা কি, কারণটা হচ্ছে তোমার কাছে তো সবই আছে, তোমার কাছে হয়তো অনেকে অনেক কিছু লুকিয়েছে। ধরো তোমার মধ্যে যে জিনিসগুলো রয়েছে, তোমার কাছে হয়তো তোমার পরিবার বলো, তোমার আশেপাশের মানুষরা বলো, যে যেভাবে লুকোচ্ছে, তোমার সোল কিন্তু ঠিক বুঝে নেয়। মানে তোমার কাছ থেকে যাই লুকোক না কেন, যাই লুকোনো হয়ে থাকুক না কেন, যাই মিথ্যে বলুক না কেন, যাই তোমার কাছ থেকে হোক না, তুমি ঠিক তোমার কাছে তোমার সোল কিন্তু, যেহেতু তোমার সোল জেগে রয়েছে, তুমি তার আবভাব দেখে বুঝে নাও, সে না বললেও তুমি তার ধরে নাও। মানে যেহেতু তোমার সোল জেগে রয়েছে, তোমার ইনটিউশন পাওয়ার রয়েছে, তোমার গাটস ফিলিং রয়েছে, যখনই তোমার ইনটিউশন তোমার সঙ্গে অ্যালাইনমেন্টে থাকে না, তোমার সোল মাইন্ড এবং হার্ট যখন অ্যালাইনমেন্টে থাকে, যখন তোমার মধ্যে সোল যখন জেগে থাকে, তখন তুমি স্বাভাবিকভাবেই তোমাকে বলতে হবে না, সামনের মানুষ তোমাকে কি বোঝাতে চাইছে বা বলতে চাইছে, তোমাকে না বললেও তুমি তার ঠিক পারপাসটা বুঝে নাও, তুমি তার ব্যাপারটা বুঝে নাও যে সে আসলে তোমাকে কোন ইঙ্গিত করতে চাইছে বা কোন দিকে তুমি কথা বলতে চাইছে। সে যতই তোমার কাছ থেকে লুকিয়ে থাকুক না কেন, তোমার কাছ থেকে ছুপানো থাকুক না কেন, তুমি ঠিক ধরে নাও, কারণ কি তোমার সোল জেগে রয়েছে, তাই সামনের জনের মানুষের সেই জিনিসগুলো জানতে পারো। এবং এর ফলে কি হয় জানো তো, যখনই তোমার এই সোলটা যখনই জানতে পেরেছে, তুমি যখন বুঝতে পারছো যে তোমার সোল পারপাস কি, তোমার মধ্যে কোন ধরনের ক্ষমতা রয়েছে, তখনই কি করছো, তুমি নিজের জন্য বাউন্ডারি সেট করছো, তোমার নিজের জন্য এমনভাবে নিজেকে সেট করছো যাতে তোমার সোলকে যাতে ডিস্ট্রাক্ট না করে, বা তোমার সোল পারপাস যাতে না কেউ কেড়ে নিতে পারে, বা তোমার মধ্যে যে সোল বিগ পারপাস রয়েছে, সেই বিগ পারপাসটাকে যাতে না কেউ, কারণ কি দেখো, সোল যদি স্যাটিসফ্যাকশন না পায় না, সোল যদি খুশি না হয়, তোমার আত্মা যদি খুশি না হয়, তোমার আত্মা যদি সুখী না হয় না, তুমি কোনোদিনও কাউকে সুখ দিতে পারবে, কোনোদিনও কাউকে খুশি করতে পারবে না, তুমি কোনোদিনও কাউকে হিল করতে পারবে না। আগে তোমাকে নিজেকে সেই জিনিসগুলো অনুভূতি পেতে হয়। আর এর কারণেই না হয়তো হতে পারে
তোমাকে হয়তো এমন কিছু বিগ পারপাসের জন্য ইউনিভার্স তৈরি করেছে যার কারণেই তোমাকে এই ধরনের সমস্যাগুলো ফেস করাচ্ছে। কারণ তুমি যতক্ষণ ওই সমস্যাগুলো ফেস করছো ততক্ষণ তো তুমি বুঝবে না যে ওই সমস্যাগুলো কী ধরনের সমস্যা। কিন্তু তোমাকে যেমন ওই সমস্যাগুলোর মধ্যে ফেস করাচ্ছে, তোমাকে ওই অবস্টেকেলগুলো দেখাচ্ছে, বা ওই ধরনের মানুষগুলোকে, যে মানুষগুলো হয়তো তোমার মনে হচ্ছে যেন ডেভিলের মতো, ডেমনের মতো, বা এমন হতে পারে যে তোমার আশেপাশের মানুষরা হয়তো এমনই টাইপের টক্সিক, যেখানে মনে হবে যে তুমি মানে ভাবছো যে তোমার সঙ্গে কেন এরকমই হচ্ছে, তুমি হয়তো বলে। কিন্তু এটাই এই কারণেই হচ্ছে কারণ তোমার মধ্যে একটা বিগ পারপাস রয়েছে, যাতে তোমার অভিজ্ঞতাকে তুমি কাজে লাগিয়ে আর যে মানুষগুলো রয়েছে তাদেরকে তুমি কাজে লাগাতে পারো, তাদেরকে যাতে তুমি হিল করতে পারো, বা তাদেরকে তুমি বোঝাতে পারো যে এইরকমই এরপরে এইরকমই হয়, এইরকম ধরনের এটা মানে এটা অন্যায়, মানে যেটা হয়তো অন্য কোনো মানুষের সঙ্গে হচ্ছে, সে যদি তোমার সঙ্গে শেয়ার করে বা তুমি যদি দেখে থাকো, তখন তুমি তাকে কী করো বলে দিই, তুমি তাকে বোঝাও জিনিসটা যে এটা তার সঙ্গে অন্যায় হচ্ছে, বা এরপরে এইরকমই হতে পারে, বা এরপরে এই স্টেপ আসতে পারে, অতএব তোমাকে রেডি থাকতে হবে। তুমি যাতে তাদেরকে বোঝাও, সেই কারণে ইউনিভার্স তোমার সঙ্গে হয়তো সেই ধরনের জিনিসগুলো ঘটাচ্ছে। এবং এর ফলে কি হবে, তোমার সঙ্গে যে সমস্ত মানুষগুলো যাই করে থাকুক না কেন, যা করতেছে, এর ফলে তোমার সোল কিন্তু ধীরে ধীরে কিন্তু গ্রোথ করছে। তুমি কিন্তু এমন নয় যে তুমি সেই নেগেটিভ মানুষদের মতোই হয়ে যাচ্ছ, তা নয়, তুমি কিন্তু নিজেকে গ্রোথ করছো। এবং এর ফলে কি হচ্ছে, তুমি সেই নেগেটিভিটি থেকে দূরে যাচ্ছ। যত তোমাকে নেগেটিভিটি তোমার কাছে আসতেছে, তোমার কিন্তু সোল সেই নেগেটিভিটিগুলোকে আরও দূরে সরিয়ে দিচ্ছে এবং পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করছে। কারণ কি, কারণ তোমার মধ্যে ডিভাইন সোল রয়েছে, আর ডিভাইন পিওর সোল না কখনোই নেগেটিভিটিকে অ্যাবজর্ব করতে পারে না। যতই তোমার কাছে কষ্ট আসুক না কেন, অবস্টিকেল আসুক না কেন, তোমার থেকে ঠিক তুমি তাদের থেকে দূরে সরে যাবে এবং আরও বেশি পরিমাণে তুমি তোমার সোলকে গ্রোথ করবে। কারণ তুমি তত আরও সোল পারপাসের দিকে এগোবে, তোমার যে বিগ পারপাস রয়েছে সেই বিগ পারপাসের দিকে এগোবে। হতে পারে তোমার সেই বিগ পারপাসটা তুমি হয়তো তখনও বুঝতে পারছো না, যেখানে হয়তো তুমি তোমার সোল পারপাসটা কী, কিন্তু যখনই তুমি এই অবস্টিকেলগুলো ফেস করতে থাকবে বা ফেস করে আসছো, তখনই তুমি বুঝতে পারবে যে তোমার জীবনে কতটা বড় বিগ পারপাস রয়েছে। হতে পারে তোমার বিগ পারপাস হয়তো এমনই কিছু যেখানে হয়তো তুমি তোমার ফ্যামিলিকে পুরোপুরিভাবে প্রোটেকশন দেবে, পুরোপুরিভাবে তোমার ফ্যামিলিকে তুমি লিড করবে, এমন একটা জায়গাতে তুমি হয়তো পজিশনে থাকবে, যে পজিশনটা হোল্ড করলে তোমার উপরে এতটাই রেসপন্সিবিলিটি, এতটাই দায়িত্ব এসে পড়বে, যে দায়িত্বটা হয়তো বিশাল বড় বিগ পারপাস, এবং সেটাই হয়তো তোমার জন্য হয়তো অনেক বড় বিগ পারপাস। এবং হতে পারে এর জন্য তুমি হয়তো তোমার ফ্যামিলিকে স্টেবিলিটি এনে দেবে, এবং এর ফলেই তোমার বিগ পারপাস হয়তো এমনই একটা হতে পারে। দেখো, অনেকেরই বিগ পারপাস রয়েছে হয়তো হাউস ওয়াইফ হওয়ার, অনেকেই হয়তো নিজেকে অনেক বড় হয়তো কোনো লিডার বা এমন কোনো পজিশনে হয়তো নিজেকে বসাতে চাইছে, যেখানে হয়তো তার বিগ পারপাস হচ্ছে যাতে তার ফ্যামিলিকে সে প্রোটেকশন দিতে পারে, স্টেবিলিটি দিতে পারে, সাকসেস দিতে পারে, এবং তার ফ্যামিলিকে সে ঠিকভাবে পরিচালিত করতে পারে, সব দিক দিয়ে যাতে সিকিওর করতে পারে। অনেকের এরকমই ধরনের পারপাস থাকতে পারে। আবার অনেকের পারপাস থাকতে পারে হয়তো মানুষজনের সেবা করা, তার নিজের ফ্যামিলিকে তো সে ঠিকঠাকভাবে দিচ্ছে, মানে কর্ম করছে, কিন্তু এর বাইরে কি সোসাইটিতেও যে অনেক থাকে না মানুষের, হয়তো তার সোল পারপাস হয়তো সেটাই। তোমারও হয়তো সেই রকমই সোল পারপাস রয়েছে, যেখানে হয়তো তুমি মানুষকে অ্যাডভাইস দিচ্ছ, মানুষকে হয়তো তোমার জীবনের যে তোমার যে তোমার যে তোমার মধ্যে যে অথরিটি পাওয়ার রয়েছে, সেই অথরিটি পাওয়ার দিয়ে তুমি মানুষের মধ্যে যে খারাপ কিছু রয়েছে, বা মানুষের সঙ্গে যদি কোনো খারাপ কিছু ঘটে, তুমি সেইখানে তার বিচার করতেছো, বা তুমি তার হয়ে কাজ করছো, যেখানে হয়তো তুমি একজন। এর ফলে কী হচ্ছে বলে দেখি, তোমার যখন তুমি সোল পারপাসটা যখনই তুমি ধরতে পারবে, বা বিগ পারপাস, এই জন্যই ইউনিভার্স তোমাকে সেলফ মেড বানিয়েছে। এম্পায়ার মানে একজন সেলফ মেড পারসন, আর সেই কারণেই তুমি তোমার সেলফ মেড পারসন হওয়ার কারণেই তোমার মধ্যে যে পাওয়ারফুল অথরিটি রয়েছে, বা তোমার মধ্যে যে ডিসিপ্লিনটা রয়েছে, সেই ডিসিপ্লিনটা তুমি হয়তো তোমার সোসাইটির মধ্যে, তোমার ফ্যামিলির মধ্যে ক্রিয়েট করছো, এবং যার ফলে ফ্যামিলির মানুষরা হয়তো ডিসিপ্লিন হচ্ছে, তারা নিজেকে ক্রিয়েটিভিটি করছে, ক্রিয়েটিভ দিকে নিয়ে যাচ্ছে, এবং তোমাকে দেখে হয়তো তাদের মধ্যে এমন কিছু জাগতিক হচ্ছে। তুমি হয়তো এমন কোনো তোমার পরিবারে এমন কোনো মানুষের হয়তো কিছু দেখেছো, যেটা দেখে তুমি হয়তো তাকে ইন্সপায়ার করছো, তুমি হয়তো তাকে এনকারেজ করতেছো, উৎসাহ দিচ্ছ, যাতে সে ওই কাজটাকে করে, ওই ক্রিয়েটিভিটিটাকে প্র্যাকটিস করে, বা ওই পজিটিভিটিটাকে প্র্যাকটিস করে। হতে পারে তোমার জীবনে হয়তো কোনো গুরু নেই, কিন্তু তুমি হয়তো অন্যের গুরু হয়ে দাঁড়িয়েছো, বা হতে পারে তুমি যে এই যে জীবনের যে অবস্টিকেলগুলো তুমি ফেস করে করে এসেছো, তোমার যে আশেপাশে যে টক্সিক এনভায়রনমেন্টগুলো তুমি দেখে দেখে আসছো, সেই জায়গাটা থেকে দেখো, এই ডেভিল থেকে আর এ থেকে তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে তোমার মধ্যে, তোমার আশেপাশের যথেষ্ট পরিমাণে একটা খুব অবস্টিকেল পেস ইজি ছিল না এইগুলো পার করে আসা। এইগুলো এই কারণেই পার করে এসেছো, যাতে তুমি মানুষকে হিল করতে পারো, বা তুমি মানুষকে বোঝাতে পারো যে এই জিনিসগুলো কি হয়ে থাকে বা কি হতে পারে। এবং এর ফলে কি হয়েছে
হচ্ছে তুমি যখনই মানুষকে সেগুলো বোঝাচ্ছ, তুমি যখনই মানুষকে সেটা দেখাচ্ছ, তখনই সেই মানুষগুলো না তোমার কাছ থেকে উপকৃত হচ্ছে, তোমার কাছ থেকে হিল হচ্ছে বা তোমার কাছ থেকে অ্যাডভাইস নিচ্ছে। এবং এর ফলে কি হচ্ছে, তুমি হয়তো একজন ফাদার ফিগার, সেটা যেই বয়সী হোক না কেন, যেই এজই হোক না কেন তোমার, সেখানে হয়তো দেখা যাবে একজন ফাদার যেভাবে ফিলোজফার, গাইডেন্স এবং গুরু হয় না, একটা ফ্যামিলির ক্ষেত্রে লিডার হয়, যে নানানভাবে যেখানে প্রোটেকশন দিয়ে থাকে, সিকিউরিটি দিয়ে থাকে এবং সমস্ত কিছু নিড পূরণ করে থাকে, তুমিও হয়তো শুধু তোমার পরিবারের নয়, হয়তো সোসাইটির হয়তো একজন হয়ে উঠতে পারো। তোমার মধ্যে হয়তো অনেক মানুষের হয়তো তুমি উপকার করতে পারো, অনেকভাবে তুমি হেল্প করতে পারো। তোমার সোল পারপাস বা বিগ পারপাস হয়তো এটাই। এবং এর ফলে না তুমি যে এই যে অবস্টিকেলগুলো ফেস করেছো, এই যে নানান রকমের যন্ত্রণা ভোগ করেছো, যে কষ্টগুলো তুমি ভোগ করেছো, বা যে মানুষগুলোর ফেস তুমি দেখেছো, এটাই তোমার সোল পারপাস বা বিগ পারপাস, যার কারণে তোমার সোল হয়তো স্যাটিসফ্যাকশন পাচ্ছে না। এবং এখান থেকেই তুমি যখনই তোমার সোল পারপাস যখন তুমি পাবে না, তখনই তুমি তোমার যে ইনার চাইল্ড, তোমার যে ইনার চাইল্ড যে কষ্ট পেয়েছে, বা তোমার যে ছোটোবেলায় যে অবস্টিকেল, বা তোমার যে এজ অবধি, তুমি যে এজ অবধি যে কষ্টটা পেয়েছো, সেইটাও তোমার সঙ্গে, তার সঙ্গে সঙ্গে তোমার হিল হবে। এবং এটাই তোমার সোল পারপাস। কারণ তোমার ছোটোবেলা থেকে যে অবস্টিকেলগুলো ফেস করে এসেছো, বা যে যন্ত্রণাগুলো তুমি ভুগে এসেছো, বা যে কষ্টগুলো দেখে এসেছো, সেটাই যখন তুমি তোমার ফ্যামিলিকে, বা তোমার যে ফ্যামিলি ক্রিয়েট করছো, বা তোমার যে আশেপাশের মানুষজনকে যখন তুমি সেইগুলো থেকে বের করে নিয়ে আসছো না, এটাই তোমার সোল পারপাস বা বিগ পারপাস। এবং এর থেকে না তুমিও নিজেকে হিল করতে পারবে, তুমিও নিজের জীবন যেটা সোল পারপাস বা বিগ পারপাস যেটা রয়েছে, সেটা সেখান থেকে তুমিও নিজেকে হিল করবে। এবং এর ফলেই তোমার জীবনে হয়তো সাকসেস আসবে, এনজয়মেন্ট আসবে, হ্যাপিনেস আসবে। এবং এখান থেকেই না তুমি তোমার নিজের প্যাশনকে ক্রিয়েট করবে। এবং এর ফলে থেকেই তুমি বুঝতে পারবে যে তোমার জীবনে অ্যাকচুয়ালি তোমার সোল যে স্যাটিসফ্যাকশন পাচ্ছিল না, বা কোনো মতেই তোমার সোল তৃপ্তি পাচ্ছিল না, তুমি যাই অ্যাচিভমেন্ট পূরণ করে থাকো না কেন, কোনো মতেই তুমি সেই জায়গাটায় কিন্তু কোনো মতেই মানে অনেক কিছু হয়তো তুমি অ্যাচিভমেন্ট পূরণ করেছো, যথেষ্ট পরিমাণে এক্সপিরিয়েন্সড হয়েছো, তোমার মধ্যে লিডারশিপ ক্ষমতা এসেছে, তোমার অনেক বেশি ম্যাচুরিটি এসেছে, কিন্তু তবু তোমার মধ্যে একটা কোনো রকমের সোল স্যাটিসফ্যাকশন পাচ্ছিল না। কিন্তু যখনই তোমার এই বিগ পারপাসে তুমি যখন নিজেকে ট্র্যাপ করবে না, যখনই ট্র্যাপ করবে বা নিজেকে যখন এর মধ্যে সঁপে দেবে, তখনই দেখবে তোমার মধ্যে সোল স্যাটিসফ্যাকশান এসে যাবে। এবং তোমার দ্বারাই যখন অনেক মানুষ উপকৃত হচ্ছে, তোমাকে তা এমনি এমনি ইউনিভার্স, দেখো তোমার আশেপাশের মানুষদের মধ্যে দেখবে, তুমি যদি একটা গ্রুপের মধ্যে থেকে থাকো না, তোমার ধরো 10 জন বন্ধুদের গ্রুপ বা 5 জন বন্ধুদের গ্রুপ, তার মধ্যে দেখবে 4 জনের লাইফ নর্মাল। তোমাকে যদি বিগ পারপাসের জন্য ইউনিভার্স চুজ করে থাকে না, তাহলে এটা বুঝে নেবে যে তোমার লাইফ কিন্তু নর্মাল হবে না। না, সমস্যা সবারই জীবনে আছে, কষ্ট সবারই জীবনে আছে, কিন্তু তুমি দেখবে তোমার জীবনের সমস্যাটা একটু বেশি, তোমার মধ্যে ক্ষমতা বেশি, তোমার মধ্যে সব কিছুই বেশি, তোমার মধ্যে হয়তো সব রকমের দক্ষতা রয়েছে, ক্ষমতা রয়েছে, এবং তুমি অনেস্ট, লয়াল, তুমি সব দিক দিয়ে হয়তো যে কাজই দিক না কেন তুমি খুব ভালোভাবেই করতে পারো, কিন্তু তবু তোমার যে সম্মান পাওয়ার কথা সেই সম্মানটা তুমি পাও না, বা যে অ্যাচিভমেন্টটা পূরণ করার কথা তুমি সেটা কিন্তু পাও না। কোনো মতেই তুমি সেই জায়গাটা থেকে সাকসেস পাও না যতটা তোমার সাকসেসফুল হওয়ার কথা, কারণ তোমার আশেপাশের টক্সিক এনভায়রনমেন্ট। এই জন্যই তোমার জীবন কিন্তু নর্মাল নয়, তোমার জীবন কিন্তু অ্যাবনর্মাল বলা চলে। কিন্তু আশেপাশের যে মানুষরা, তোমার বন্ধু বান্ধবদের, তোমার ফ্যামিলি মেম্বারদের দেখবে, তাদের জীবন কিন্তু অনেকটাই নর্মাল, মানে যেমন চলে স্বাভাবিক চলছে, কিন্তু তোমার নয়। তার মানে এটা বুঝে নেবে যে তোমার জীবনটা বিগ পারপাসের জন্য তৈরি। হয়তো তোমাকে দিয়ে ইউনিভার্স এমন কোনো কিছু করতে চাইছে যেটা তুমি হয়তো বুঝতে পারছো না, আর যখনকে তুমি বুঝবে তোমার তখনই সোল স্যাটিসফ্যাকশন হতে শুরু করে দেবে, বা স্যাটিসফাইড হতে শুরু করবে। এবং তখনই তুমি বুঝতে পারবে যে তোমাকে কেন এই কষ্টগুলো দেওয়া হয়েছিল, কেন এই যন্ত্রণাগুলো দেওয়া হয়েছিল, কেন তোমার আশেপাশের এনভায়রনমেন্ট এতটা পরিমাণে কষ্টদায়ক হয়েছিল, টক্সিক ছিল। তো বন্ধুরা, এটাই ছিল আজকের মেসেজটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।